কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়েছে। ৪ মাস ১২ দিন পর এবার খোলা হলো সিন্দুকগুলো। ১১টি সিন্দুক ও অতিরিক্ত একটি ট্রাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। চলছে গণনার কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই গণনা। বিভিন্ন মাদ্রাসার ২ শতাধিক ছাত্র, মসজিদের ৩৪ কর্মচারী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা গণনার কাজে অংশ নিয়েছেন। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসকের উপস্থিতিতে সিলগালা করা সিন্দুক খোলা হয়েছে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরী সহ কয়েকজন ম্যাজিস্ট্রেট টাকা গণনার কাজ তদারকি করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর একদল আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। পাগলা মসজিদে প্রতিদিনই অসংখ্য মানুষ নগদ টাকা পয়সা ছাড়াও স্বর্ণালংকার দান করেন। এছাড়া গবাদি পশু, হাঁস, মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মসজিদে দান করা হয়। লোকজনের বিশ্বাস, এই মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। এ কারণে দূর দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এসে দান করেন এখানে। শুধু মুসলমান নয়, সব ধর্মের লোকজন এখানে টাকা পয়সা দান করে থাকেন। সাইদুর রহমান নাইমের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।